কানাডার জাতীয় নির্বাচন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। র্যালি সমাবেশে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। এরই মধ্যে চলছে আগাম ভোট। এবার রেকর্ড ৭৩ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন, যা গতবারের তুলনায় প্রায় ২৫% বেশি। সোমবার কানাডার ৩৪৩টি আসনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রধান প্রার্থী, লিবারেল নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং কনজারভেটিভ নেতা পিয়েরে পলিভ্রো। ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক প্রধান কার্নি অভিজ্ঞ অর্থনীতিবিদ। নির্বাচনী প্রচারণায় তিনি যুক্তরাষ্ট্রের প্রতি নির্ভরশীলতা কমানোর কথা জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা করেন। অন্যদিকে দীর্ঘদিনের রাজনীতিক কনজারভেটিভ নেতা পিয়েরে পলিভ্রো তার নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের সঙ্গে সমঝোতার কথা উল্লেখ করেন। বর্তমানে কানাডার নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও বসতি সংকটের জন্য লিবারেল পার্টির নেতাদের দুষছেন তিনি। দুই নেতার ভিন্নধর্মী পটভূমি এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুক্তরাজ্যের মতো কানাডায়ও ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ভোটিং পদ্ধতি অনুসরণ করে। এতে প্রতিটি আসনে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবেন তিনিই নির্বাচিত হবেন, এমনকি মোট ভোটের ৫০% না পেলেও। যে দল এককভাবে অথবা অন্য কোনো দলের সমর্থন নিয়ে হাউস অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে তারা পরবর্তী সরকার গঠন করবে এবং দলের নেতা প্রধানমন্ত্রী হবেন। ট্রাম্পের আগ্রাসী অবস্থানের কারণে কানাডায় জাতীয়তাবাদী আবেগ জোরদার হয়েছে। যুক্তরাষ্ট্রে পণ্য বর্জন ও ভ্রমণ বাতিলের ঘটনা বেড়েছে। এতে করে জনপ্রিয়তায় পিছিয়ে থাকা লিবারেল পার্টি আবারও সমর্থন ফিরে পেতে শুরু করেছে। নির্বাচনী সমীকরণ নতুনভাবে গড়ে উঠেছে বলে জানিয়েছে গণমাধ্যম। সবশেষ জনমত জরিপে লিবারেল ও কনজারভেটিভ পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। চূড়ান্তভাবে কানাডীয় ভোটাররা কাকে তাদের নেতৃত্বের দায়িত্ব তুলে দিবেন তা জানা যাবে কদিন পরেই। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।